নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি। এরকম করে রুই মাছের রেসিপি বানালে ভাত, রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু ভালো জমে যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রুই মাছের রেসিপিটি। রুই মাছের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ঘষে ঘষে মেখে নিব। 1 ঘন্টার জন্য এই মাছটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিব। এতে করে মাছের ভিতরে নুন হলুদটা ভালো মতোই ঢুকে যাবে আর মাছটাও খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিব, ততক্ষণে আমি মশলা রেডি করে নেব। প্রথমে একটা ছোট মিক্সিং জার দিয়ে এখানে আমি 8 টুকরো দিয়ে দিলাম আলমন্ড বাদাম, জলে ভিজিয়ে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি। এবার এখানে 2 চামচ পোস্ত আর 2 চামচ দিয়ে দিব মিষ্টি দই। মিষ্টি দই দেওয়ার জন্য এখানে কিন্তু এক্সট্রা করে আর মিষ্টি দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নেব। পোস্ত বাদামের কিন্তু ভালো পেস্ট হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আবারও একটা মিক্সিং জার দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরই সাথে 5 কোয়া দিয়ে দেব রসুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম। 5 টুকরো আদার স্লাইস দিয়ে দেব। এখানেও একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার এই মশলাটাকেও একটা সাইডে রেখে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। রান্নাটা যেহেতু সর্ষের তেলেই করব, সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একে একে মাছ দিয়ে দিব। যদি তেল ভালো মতো গরম না হয় মাছ কিন্তু লেগে যাবে আর মাছ ভাজা ভালো হবে না। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিব। একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে আমি দুটো সাইডই ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়াও ভাজবো না, আবার একদম হালকাও কিন্তু ভাজবো না। একটা সুন্দর কালার চলে আসতে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এইরকম অবস্থায় মাছগুলোকে তুলে নেব। মাছ তুলে ওই একই তেলে আবারও যে বাকি মাছগুলো ছিল সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দুটো সাইডই ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। ওই একই প্লেটে আমি এই মাছগুলো তুলে নিব। সব মাছগুলো তুলে ওই একই তেলে আবারও একটুখানি তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 ইঞ্চির একটা দারচিনির টুকরো, 6-7 টুকরা ছোট এলাচ, দুটো লবঙ্গ। ভালো মতোই ভাজা হয়ে গেলে এবার এখানে যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনের পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও 7 থেকে 8 মিনিট ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কোনো মশলাই দিব না। এবার একটুখানি জল দিয়ে ভালো মতো আবারও মশলা কষিয়ে নেব। জল না দিলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। এবার গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে করে মশলা ভালো মতো কষিয়ে নিলাম। মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে পোস্ত, দইয়ের, আলমন্ডের পেস্ট ছিল সেটাকে দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়েও ভালো মতো আবারও মিনিট 4 কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবো, নইলে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এখানে আমি আলমন্ড বাদাম দিয়েছি আর পোস্ত দিয়েছি, নিচে লেগেও যেতে পারে। মশলা কিন্তু ভালো মতোই কষে এসেছে, তেলও কিন্তু ছেড়ে আসছে। এবার এখানে জল দিয়ে দিব। প্রথমে একটুখানি জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিব। খুব
বেশি জলও দেবো না, আবারও একদম কমও দেবো না, যাতে মাছগুলো ভালো মতোই ডুবে যায় আর একটা গ্রেভি তৈরি হয়। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব। মাছ রাখার থালাটাতে যে তেল ছিল সেটাকেও ভালো করে কুচিয়ে দিয়ে দিব। এবার হালকা হাতে একটুখানি মাছটাকে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নেব মাছটা কেমন হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছের গ্রেভি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার সবশেষে আমি হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, আর 4-5টা দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট একটা সুন্দর ফ্লেভার দেওয়ার জন্য। মাছের গ্রেভি একদম তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। ঝোল তরকারি কিন্তু আমরা খেয়েই থাকি, তবে একটু অন্য ধরনের বানালে কিন্তু এর টেস্ট মন্দ হয় না। এই রেসিপিটি ভাত রুটি হোক কিংবা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, আর এভাবে একবার বানিয়ে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।